আসসালামাইকুম। আজকে আমরা রান্না করছি কষা গরুর গোশ। ওকে, আমি প্রথমে হাঁড়িতে গরুর গোশ নিয়ে নিলাম। তারপর আমি দিয়ে দিব পেঁয়াজ। এটা আমার শ্বশুরবাড়ির পছন্দের একটা রান্না, যদিও জানি না আর কেউ ওইভাবে রান্না করছে কিনা, আমি প্রথম মনে হচ্ছে। ওকে, তারপর আমি দিয়ে দিব রসুন বাটা 2 টেবিল চামচ, আদা বাটা 2 টেবিল চামচ, ধনিয়া বাটা 2 টেবিল চামচ, অবশ্য 2 টেবিল চামচ নিয়েছি, জিরা বাটা 2 টেবিল চামচ, মরিচের ক্রাস্ট এখানে আমি বেশি করে নিয়েছি কারণ আমি গোশটা ঝাল জন্য করবো, আল্লাহ জানে আমি কী ঝাল দিচ্ছি। আছে গরম মশলা আমি দিব 2 টেবিল চামচ, গরম মশলার গুঁড়ো, সরিষার তেল পরিমাণ মতো দিব, দেখতেই পাচ্ছেন কাঁচা গোশের মধ্যে সব কিছু দিয়ে আমি নাড়া শুরু করেছি। ওকে, মোটামুটি কষানো হয়ে গেছে। লবণ পরিমাণ মতো, আমরা গোশের জন্য পানি দিব না, তো গোশ হতে থাকবে। আমরা গোশের ঢাকনা দিয়ে দিব, ঢাকনা দেওয়ার পরে গোশ থেকে পানি বের হবে। এই পর্যন্ত আমরা একটু অপেক্ষা করব। গোশ থেকে পানি বের হলে আমরা আবার গোশটা নেড়ে দিব। গোশ থেকে যথেষ্ট পরিমাণ পানি বের হচ্ছে, আমাদের এই পানির মধ্যে গোশটা সিদ্ধ হয়ে যাবে এবং আমরা এরপরে দিয়ে দিব। আমরা এখন দেখবো গোশের ঝোল করে শুকিয়ে গেছে, আমরা একবার তেল বের হয়ে আসতেছে, গোশের পুরো তেল বের হয়ে গেছে। এখন আমরা এর মধ্যে দিয়ে দিব আলু আমরা একটু কষায় নেব, তারপর আমরা ঝোল দিব। আমি কুচি করে কেটে রাখলে আলু দিয়ে দিব, কষিয়ে নিব। আমরা এখন গোশে যোগ করবো পানি। সিদ্ধ হওয়ার জন্য দিব, আর ওটা সিদ্ধ হয়ে গেলে আমাদের গোশ রান্না হয়ে গেছে। সুন্দর কালার এসেছে গোশে।
গোশ রান্না শেষ, এখন পরিবেশনের পালা। দেখা যাচ্ছে গোশ কত নরম হয়েছে। আমি একটা হাতে ভেঙে দেখা দিব, এই গোশটা আমি হাতে ভেঙে দেখা দিব গোশটা কত নরম হয়েছে।